আজকে তোমাদের 3টি এক্সারসাইজ আমি শেখাবো। এই 3টি এক্সারসাইজ তোমরা যদি প্রতিদিন সঠিকভাবে তোমরা যদি করতে পারো, তোমাদের লিভার এতটাই স্ট্রং হবে যে তোমরা যাই খাবে তাই হজম করে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, এই এক্সারসাইজগুলো তোমরা যদি করতে পারো, তোমাদের লিভারের কার্যক্ষমতা, লিভার এতই শক্তিশালী হবে যে তোমাদের যা খাবে তাই তোমরা হজম করে ফেলবে। এছাড়া যাদের পেটের সমস্যা আছে, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, এমনকি সুগার, যারা এই সব রোগে আক্রান্ত হয়ে আছে, তারা যদি করে তাহলে সেই রোগ চিরতরের মতো বিদায় হয়ে যাবে। তবে এই এক্সারসাইজগুলো প্রতিদিন তোমাদেরকে সঠিকভাবে এবং সঠিক সময়ে করতে হবে। আর এই এক্সারসাইজগুলো এতটাই শক্তিশালী যে তোমরা না করলে তার উপকারিতা বুঝতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে সেই 3টি এক্সারসাইজ দেখাবো। তো এক্সারসাইজগুলো দেখানোর আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি নতুন কোনো বন্ধু আমাদের এই চ্যানেলে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, কারণ আমরা এই ধরনেরই বিভিন্ন যোগ, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম তোমাদের জন্য নিয়ে আসি সম্পূর্ণ নিঃশুল্ক, ফ্রিতে। সঠিকভাবে তোমাদেরকে শেখানো হয় প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার জন্য। আমাদের যোগ, এক্সারসাইজ, ব্যায়াম কীভাবে করলে আমরা শরীরকে সুস্থ সবল রাখবো, যতদিন বাঁচবো একটু সুন্দর স্বাস্থ্য পাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে দেবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে। তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। ভিডিওর কমেন্টে কিছু জানার ইচ্ছা বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চলো আমি এবার এক এক করে তোমাদেরকে সেই 3টি এক্সারসাইজ বা যোগাসন দেখাবো, যে আসনগুলো তোমরা যদি করো তোমাদের এই পেট, লিভার, প্যানক্রিয়াস, ছোটো আঁত, বড় আঁত, সমস্ত কিছু লিভার ফাংশন স্ট্রং হয়ে যাবে। আর না তোমাদের গ্যাসের সমস্যায় ভুগতে হবে, না কোষ্ঠকাঠিন্যই, না অ্যাসিডিটি, না গলা জ্বালা, বুক জ্বালা। আর যদি তোমাদের ভয়ানক রোগ, সুগারের মতো রোগে আক্রান্ত হয়ে থাকো, তার থেকেও তোমরা মুক্তি পেয়ে যাবে এই 3টি এক্সারসাইজ তোমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রতিদিন করতে পারো। চলো সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাবো মৌরা আসন। মৌরা আসন, আমি জাস্ট উপর হয়ে শুয়ে গেলাম। এবারে আমি এই হাতের তালু এই উল্টো দিকে করব, কনুই থেকে ভেঙে আমি এই হাতের কনুই দুটো পেটের দুপাশে, পেটের নাভির দুপাশে আমি দেব। ধীরে ধীরে শ্বাস দম নিতে নিতে আমি এইভাবে 10 থেকে 15 সেকেন্ড অবশ্যই থাকার চেষ্টা করবে। আর খুব সাবধানপূর্বক হবে এই এক্সারসাইজটি অবশ্যই করবে, কারণ ব্যালেন্স প্রথম যারা নতুন অভ্যাস করবে সামনের দিকে পড়ে গেলে মুখে লেগে যেতে পারে। তাই খুব সাবধানভাবে এই এক্সারসাইজটি করবে। এক্সারসাইজটি খুব কঠিন। এই এক্সারসাইজটি এই আসনটির নাম মৌরা আসন। আবার দেখাচ্ছি, দেখো, শ্বাস ছেড়ে এইভাবে 10 থেকে 15 সেকেন্ড অবশ্যই থাকার চেষ্টা করবে। ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে 15 থেকে 30 সেকেন্ড অবধি থাকা যাবে, এবং রিপিট করে 3 থেকে 4 বার অবশ্যই করবে। তো এই এক্সারসাইজের নাম কি ছিল, বা এই আসনের নাম কি? মৌরা আসন। এই মৌরা আসন নাম কেন? দেখে থাকবে ময়ূর সাপ খায়, কারণ ময়ূরের হজম ক্ষমতা এতটাই শক্তিশালী যে যা খায় তাই হজম করে। তাই এই আসন ময়ূরের সাথে তুলনা করা হয়েছে। এই আসনটি সঠিকভাবে করলে প্রতিদিন সকালবেলা, বিকেলবেলা লিভারের কার্যক্ষমতা বেড়ে যাবে। লিভার এতটাই শক্তিশালী হবে যে খাবার খাওয়ার সাথে সাথে হজম শক্তি আমাদের বৃদ্ধি পাবে, খাবারটা ভালো আমাদের হজম হবে। যাদের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য আছে
তাদের তো বলার কথাই নেই। এই আসনটি কিছুদিন অভ্যাসের ফলে তা থেকে মুক্তি পেয়ে যাবে। তো প্রথম এক্সারসাইজ বা প্রথম আসন ছিল ময়ূর আসন। এবারে দ্বিতীয় এক্সারসাইজ বা দ্বিতীয় আসন পা দেখো ছড়িয়ে বসবো, অর্ধ আকর্ণ আসন এই আসনের নাম। আমি পা সামনের দিকে ছড়িয়ে বসিয়ে দিয়েছি, আমার বাম হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলে এইভাবে ধরব। এরপর ডান হাত আমি এই বাঁ হাতের ভিতর দিয়ে নিয়ে যাব এবং বাম পায়ের বুড়ো আঙুলকে, ডান হাত দিয়ে বাম পায়ের বুড়ো আঙুলকে এইভাবে আমি দুটো হাত দিয়ে ডান হাত বাম পা, বাম হাত ডান পা বৃদ্ধা আঙুলকে ধরেছি। ধীরে ধীরে এই প্রথমে বাম পা দিয়ে শিখব, বাম পা টেনে নিয়ে এসে দেখো আমি সোজা কানের কাছে নিয়ে আসব। ধীরে ধীরে ছেড়ে দেব। আবার দেখাচ্ছি, দেখো পা বসেছি, দুটো পা সমান্তরালভাবে মাদুরের উপরে আছে। এই ডান পাকে বাম হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধা আঙুল ধরবো, ডান হাত বাম পায়ের বৃদ্ধা আঙুল দিয়ে ধরবো। ধরে এবারে বাম পা টেনে নিয়ে এসে সোজা গিয়ে কানের কাছে নিয়ে এলাম। এই পা স্ট্রেট থাকবে, উঠবে না। তাহলে বাম পা দিয়ে হয়ে গেল। এবারে ডান পা দিয়ে তো প্রথম আমি ডান হাত দিয়ে বাম পায়ের বৃদ্ধা আঙুল ধরবো, তার নিচে এই ডান হাতের নিচ দিয়ে বাম হাত প্রবেশ করাবো এবং এই ডান পায়ের বৃদ্ধা আঙুল বাম হাত দিয়ে টেনে নিয়ে আসবো এখানে। ছেড়ে দিলাম। 10-15 সেকেন্ড করে অবশ্যই থাকার চেষ্টা করবে এবং রিপিট করে 3 থেকে 4 বার এই পা দিয়ে 3 বার, এই পা দিয়ে 3 বার অবশ্যই করবে। মনে রাখবে রিপিট করে করে এই পা দিয়ে 3 বার, এই পা দিয়ে 3 বার, 3 থেকে 4 বার। যত বেশি করবে তত বেনিফিট, উপকারিতা পাবে। পরের এক্সারসাইজ জানুশিরা আসন। দেখো এই পরের এক্সারসাইজ নাম হচ্ছে জানুশিরা আসন। তো জানুশিরা আসন আবার পাকে ছড়িয়ে এভাবে বসলাম, এই পা একটু দূরত্ব করলাম, দুটো পায়ের দূরত্ব করে এই পা ধীরে ধীরে আমি এই পা আমার এই জাঙের এখানে নিয়ে এলাম। পুরো পায়ের পাতা এই জাঙের সাথে লেগে থাকবে এইভাবে। এরপর দুটো হাত দিয়ে এই বৃদ্ধা আঙুলকে ধরবো, এইভাবে শ্বাস ছাড়তে আমি নাকের ডগা আমার এই পায়ের হাঁটুতে আমি ঠেকাবো, আমার দুটো কোনোই আমার মাদুরে ঠেকে যাবে। দেখো শ্বাস ছাড়তে শ্বাস নিতে উঠে এলাম। মনে রাখবে যখন আমি এই পায়ের আবার দেখাচ্ছি, দেখো আমার এই পা উঠবে না, ঠিক আছে? এই পা উঠবে না, স্ট্রেট থাকবে, মাদুরের উপরে লেগে থাকবে। শ্বাস নিতে উপরে আগের অবস্থায় চলে এলাম। হয়ে গেল। তো এক একটা পা দিয়ে
3 থেকে 4 বার করব। এবারে এই পা দিয়ে এই পা ছেড়ে দিলাম, এই পা নিয়ে এলাম এই পাশে, ঠিক আছে। এবারে এই দূরত্বটা 30 ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, বেশি না। এরপর আবার ধরবো এবারে ডান পা দিয়ে, দেখো শ্বাস ছাড়তে ছাড়তে নিচে ঝুঁকে এই নাকের ডগা হাঁটুর মধ্যে ঠেকাবো, হাতের কনুই দুটো আমার মাদুরে চলে যাবে। শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। আবার দেখাচ্ছি, দেখো একবার। তিন থেকে 4 বার করে অবশ্যই এক একটা পা দিয়ে করবে। তো এই এক্সারসাইজের নাম ছিল বা এই আসনের নাম ছিল জানুশিরা আসন। আমি যে 3টি এক্সারসাইজ বা 3টি আসন দেখালাম, এই আসনগুলো পেটের জন্য, পেটের লিভার থেকে শুরু করে প্যানক্রিয়াস, আমাদের ইনসুলিন, সুগার বেড়ে যায়, ইনসুলিন যদি আমাদের সেখান থেকে ইনসুলিন বন্ধ হয়ে গেলে কি হয়, রক্তের শর্করার মাত্রা বেড়ে যায়। এই আসন খুব উপকারিতা। এই জানুশিরা আসন যাদের ইউরিনের সমস্যা থাকে, যাদের প্রস্রাব জাতীয় সমস্যা আছে, তাদের জন্য খুবই উপকারী এই জানুশিরা আসন। এবং এই 3টি আসন আমাদের পেটের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবে যে আসনগুলো তোমাদেরকে সঠিকভাবে করতে হবে, তবেই তার সঠিক উপকারিতা পাবে, তবেই তোমাদের সঠিক লাভ পাবে। আর আমি একটা কথা বলেছি, লিভার স্ট্রং হবে, শক্তিশালী হবে, যাই খাবে তাই হজম হয়ে যাবে, এমনটা কোনো মানে নয়। আমাদের খাদ্য খেতে হবে, যেগুলো আমাদের খায় মানুষ, যেগুলো খায়। অখাদ্য কুখাদ্য খেলে তো হজম হবে না, ঠিক তো। আর একটা কথা মনে রাখবে, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম সবসময় খালি পেটে করার চেষ্টা করবে, সকালবেলা এবং বিকেলবেলা। ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম করার আধ ঘন্টা পর কিছু হালকা টিফিন করবে, ভরা পেটে কোনো সময় করবে না। জল খেতে পারো আধ ঘন্টা পর। মনে রাখবে, যখনই খাবার খাবে, খাবার সঠিক টাইমে খাবে। খাবার যখন খাবে, খাবার খুব সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবে। আমাদের দাঁতের কাজ যেন আঁতে করতে না হয়। আমাদের উপরওয়ালা ভগবান দাঁত দিয়েছে খাবারকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। মনে রাখবে, আমাদের খাবার চিবিয়ে চিবিয়ে খেলে আমাদের খাবারের অর্ধেকটা অংশ আমাদের মুখের মধ্যে হজম হয়ে যায়। কারণ মুখের মধ্যে যে লালারস আসে, সেই লালারস, সেই পাচক রস, সেই লালারস মধ্যে পুরো খাবার, তাতে করে আমাদের লিভার বা আঁতে চাপ পড়ে না। একটা কথা মনে রাখবে, খাওয়ার সময় খাওয়ার সাথে সাথে জল খাবে না। খাবার খাওয়ার আধ ঘন্টা পরে খাও, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাও। এবং মনে রাখবে, খাবার যখনই খাবে 70%, 100%-এর মধ্যে 70% ভর্তি করবে, 30% জায়গা খালি রাখবে। 30% সব সময় খালি রাখবে এবং সঠিক টাইমে খাবে, সঠিক সময়ে ঘুমাবে, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে ঘুমাবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমার জীবনকে পরিবর্তন করে দেবে, তোমার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খুবই উপকারী। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে ঘুমাবে, খাবার খাওয়ার সাথে সাথে বিছানায় যাবে না, পেট বড় হয়ে যাবে, হজমের সমস্যা হবে, হজমের গন্ডগোল হবে। আর যাদের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য আছে, যাদের কোষ্ঠকাঠিন্য, পায়খানার জন্য সমস্যা হয়, ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে পায়খানা যাওয়ার সময় অনেক সমস্যা, কষ্ট হয়, তাদেরকে বলবো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে হালকা ইসুদুষ্ণ গরম জল খাবে, মোটামুটি 1 ঘটি মতো জল খাবে, তারপরে পায়খানা যাবে, পায়খানা পরিষ্কার হবে। আর সাথে সাথে যোগ, এক্সারসাইজ, প্রাণায়াম করবে, শরীর সুস্থ থাকবে, মন চাঙ্গা থাকবে, প্রতিদিন কাজের একটা এনার্জি আসবে। সেই সাথে সাথে প্রতিদিন কন্টিনিউ সকাল সন্ধ্যা করে দেবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি এবং এই ছোট্ট ছোট্ট টিপসগুলি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখতে ভুলবে না, কারণ আমরা সম্পূর্ণ নিঃশুল্কভাবে তোমাদেরকে এই যোগগুলো হাতে ধরে দেখিয়ে শেখাই।
তাই সকলেই করো যোগ, রহ নিরোগ, নিজে করো, বাড়ির সকলকে করা, পরিবারের সকলকে করা। ভিডিওটি শেয়ার করে দাও, তোমার বন্ধু আত্মীয়দের উপকারে আসবে। নতুন বন্ধু এসে থাকলে আবারও বলছি, ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।